নমস্কার বন্ধুরা, নিডির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি একটা ভিডিওতে গাঁটি কচু দেখিয়েছিলাম যে আপনাদের দাদাভাই নিয়ে এসছে। আর আমি এটাও বলেছিলাম যে আমি তো জানি না কিভাবে রান্না করা হয় গাঁটি কচুর, মানে খুব একটা জানি না। তো আমি বলেছিলাম যে কিভাবে রান্না করা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দুটো দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল। একজন দিদিভাই বলেছিল যে গাঁটি কচুর দম করো, ওটা তো করে নিয়েছি। আর একজন দিদিভাই বলেছিল গাঁটি কচুতে চিংড়ি মাছ বানাও, খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকে আবার এই যে গাঁটি কচু নিয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ আপনাদের দাদাভাই যে ব্যবসার মাছ পাঠিয়েছে, আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে চিংড়ি মাছ, এই যে গাঁটি কচু নিয়েছি আর চিংড়ি মাছ। আজকে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু একটি রেসিপি বানাচ্ছি, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, কচুগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো আলুও দিয়েছি, একটু বড় বড় সাইজে রেখেছি। আর এইখানে দেখুন চিংড়ি মাছ বেছে নিয়েছি, তবে আমি কিছু চিংড়ি মাছ এই যে রেখে দিয়েছি প্যাকেটের মধ্যে, কারণ আমার বড় ছেলে এই কচু দিয়ে চিংড়ি মাছটা খায় না, তার জন্য ওর জন্য একটু রেখেছি অল্প করে। এই যে, আর এটা কচুর জন্য বেছে নিয়েছি, এটা হলে হয়ে যাবে। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইয়ের মধ্যে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। এই যে চিংড়ি মাছটা এবার দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এটাকে এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি কচু আলু ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। আলু আর গাঁটি কচু দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর হালকা সেদ্ধ হয়ে গেছে। এটা রান্না করার সময় খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য হালকা ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। কচু আলুটা ভেজে বেশ অনেকটাই তেল বেশি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, আবারও দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য একই তেলের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা পরিমাণ মতো। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, তো এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। এখানে রয়েছে 3টে মতো শুকনো লঙ্কার বাটা আর গোটা জিরে গোটা ধনে একই সাথে বেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি তো আগেই বলেছি যে কোনো রান্না আপনারা বাটা মশলাতে করে খাবেন, সত্যি বলছি আমার তো ভালো লাগে, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই মশলাটাকে আমি শুকনো শুকনো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে আমি জল দেব। এই যে এরপর আমি জল দিয়ে দিচ্ছি।
আগে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, আর এরপরে যে জল দিয়ে আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে এই যে ভালো করে তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাঁটি কচু আর আলু। এটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো কিন্তু কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। এই যে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ, আর এটাকে আমি কিন্তু হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু জাল দিলে আবার মশলা পুড়ে যাবে, আর রান্নার স্বাদ কিন্তু তেতো ভাব হয়ে যাবে। তার জন্য দেখুন হালকা আঁচে এই যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আলু আর কচু থেকে তেল ছেড়ে গেছে, এই যে দেখুন দেখাচ্ছি আমি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফোটানোর জন্য। কচুর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়েছি যাতে সেদ্ধটা একটু ভালো করে হয়ে যায়। খুব ভালো করে ফুটে এসছে, আর এদিকে দেখুন কচু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই যে এরপর দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। বন্ধুরা রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এই যে গরম মশলার গুঁড়ো। এটাকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে। বন্ধুরা গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি।